যদি আমাকে বলেছ ভুলে যেতে হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাতে চলেছি কাতলাপুকুর বাউল মেলা 2024। তোমরা সকলে এই ব্লগ ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। A few moments later. হ্যালো গাইস, এখন আমি ঠিক রাস্তা থেকে নেমে বাউল মেলার মধ্যে প্রবেশ করছি। এটি হলো মেলার মধ্যে প্রবেশ করার মেন গেটের লাইটিং। আমি এখন ঠিক মেন গেট থেকে ভিতরে প্রবেশ করে কালী মায়ের মন্দিরের সামনে চলে আসলাম। প্রথমেই আমি এখানকার সকল মন্দিরগুলি তোমাদের কাছে তুলে ধরছি। এটি হলো এখানকার নতুন মেলার নতুন কালী মায়ের মন্দির। তারপর আমি চলে আসলাম এখানকার রাধাকৃষ্ণ মন্দিরের কাছে। এখানকার রাধাকৃষ্ণ মন্দিরটি আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এখানকার প্রতিমাগুলি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। কাতলাপুকুর বাউল মেলার আশেপাশের জায়গাগুলি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বিশেষ করে এখানকার গাছগুলি সুন্দর করে রং করে সাজানো হয়েছে। গাছগুলি রং করার ফলে এখানকার পরিবেশটি খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে জয় শ্রী রামচন্দ্রের বনবাস পালার কুঁড়েঘর বানানো হয়েছে। এই কুঁড়েঘরে শ্রীরাম, লক্ষ্মণ, হনুমানজি ও মা সীতা রয়েছেন। আর এখন আমি চলে আসলাম বাউল গানের আসরের দিকে। এই মেলার বাউল গানের প্যান্ডেলটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং স্টেজটিও খুব ভালো করে সাজানো হয়েছে। আমি যেহেতু এই মেলায় বৈকাল 3টা-4টার সময় এসেছিলাম, তাই মানুষের ভিড় কম দেখা গিয়েছিল। আমার এই ব্লগ ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। এই ঘরের প্যান্ডেলটি হলো এই বাউল মেলার সকল সদস্যবৃন্দের বসার জায়গা। দেখুন বন্ধুরা, এখানকার গাছগুলি কত সুন্দরভাবে রং করে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটি দেবী প্রতিমার মন্দির বসানো হয়েছে। আর তার পাশে একটি কঙ্কাল ভূত সাজানো হয়েছে। এই কঙ্কাল ভূতটি জঙ্গল থেকে সাইকেল চালিয়ে বেরিয়ে আসছে। এখন আমি মেলার মধ্যে সাজ সরঞ্জাম দোকানের দিকে ও মেলার খাবার দোকানের দিকে প্রবেশ করছি। এই কাতলাপুকুর খাড়ির বাউল মেলাটি অনেক বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, তাই এই মেলাটি অনেক বড়। মেলার ভিতরে প্রবেশ করতে করতে দেখতে পাওয়া যাচ্ছে পাপড় দিলখুশের দোকান অনেক বসানো হয়েছে। যেহেতু এই মেলাটি জমির মধ্যে দোকান বাসারগুলি বসে, তাই অনেক বড় জায়গা জুড়ে দোকান বসানো হয়েছে। দেখুন বন্ধুরা, কত বড় জায়গা নিয়ে এই মেলাটি গড়ে ওঠা হয়েছে। এখানে এক দাদা সুন্দর সুন্দর আলুর চিপস 10 টাকা করে প্যাকেট, আমি 2 প্যাকেট কিনে নিলাম। খুবই সুন্দর লাগছে খেতে। তোমরাও যদি এই মেলায় এসে থাকো তাহলে এই প্যাকেটগুলি খেতে পারো। দেখুন বন্ধুরা, কত বিশাল আকৃতির জায়গা নিয়ে এই মেলার দোকানগুলি বসানো হয়েছে। এখন আমি চলে আসলাম ঠিক জিলাপি মিষ্টির দোকানের দিকে। এখন আমি চলে আসলাম সাজ সরঞ্জাম দোকানের দিকে বা হরেক মাল দোকানের দিকে। এই মেলাতে অনেক হরেক মালের দোকান এসেছে। প্রত্যেকটা দোকান আমি সুন্দরভাবে দেখাতে চলেছি। তোমরা সকলে এই ভিডিওটি দেখতে থাকো। এখানে এক দাদা মুখোশের দোকানে মুখোশ পরে দেখালেন।
এটি হলো প্লাস্টিকের দোকান। এই দোকানে বিভিন্ন রকমের প্লাস্টিকের জিনিস পাওয়া যায়। এটি হলো মেলাতে আসা জাম্পিং ও নাগরদোলা। এখন আমি চলে আসলাম ঠিক চাউমিন ও ভেলপুরি দোকানের দিকে। এই মেলাতে সুন্দর সুন্দর বড় বড় চাউমিন ও ভেলপুরির দোকান করা হয়েছে। আমার চ্যানেলের ভিউয়ার্সরা যদি এই মেলায় এসে থাকো তাহলে অবশ্যই এই দোকানগুলি থেকে ভেলপুরি ও চাউমিন খেয়ে যাবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, অনেক চাউমিন ও ভেলপুরির দোকান, খুব সুন্দর সুন্দর। এই মেলাতে অনেক বড় জায়গা থাকায় তাই দোকানগুলি অনেক ফাঁকা ফাঁকা বসানো হয়েছে, যাতে মেলার মধ্যে আসা মানুষের ভিড়ের জন্য দোকানগুলি যাতে ভিড় না হয়। এটি হলো নিরামিষ পাপড়ি চাটের দোকান। এই দোকানটি সুন্দর করে সাজানো হচ্ছে। এই দোকানে 30 টাকায় ফুল প্লেট পাপড়ি চাট পাওয়া যাচ্ছে, এসে খেয়ে দেখতে পারেন। এখানে ফুচকার দোকান সাজানো হয়েছে, এই ফুচকার দোকানে আমি ফুচকা খেয়ে নিলাম। তো গাইস, এখন রাত লেগে গেছে, তাই আমি মেন রোড থেকে মেলার গেট পর্যন্ত লাইটিংগুলি দেখাতে চলেছি। এখন আমি কাতলাপুকুর খাড়ির ব্রিজের উপরে এই রাস্তাতে হাঁটছি, আর আশেপাশের লাইটিংগুলি আমি সুন্দরভাবে দেখাতে চলেছি। এই মেলার রাত্রের ভিউটি কেমন হয় তোমরা দেখতে থাকো। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাইটিং করানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। আজকের বিষয়বস্তু শিব আর দুর্গা, একদিকে স্বামী আরেকদিকে স্ত্রী। এখন আমি মেন রোড দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম সোলার সিস্টেম লাইটের কাছে। এই গেটের লাইটিংটি হলো মেলাতে ভিতরে প্রবেশ করার মেন গেট। এই গেট দিয়ে আমি মেলার ভিতরে প্রবেশ করে গেলাম আর একটু দেখিয়ে দিলাম। তো গাইস, এই ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী নেক্সট ব্লগ ভিডিওর জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।